আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ব্লগটা এডিট করার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম কজ এটা হচ্ছে আমাদের ঢাকা টু সিঙ্গাপুর যাওয়ার জার্নিটা এবং ফুল প্রসিডিওর আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ পার্ট বাই পার্ট। আর আজকে হচ্ছে আমাদের সিঙ্গাপুর যাওয়ার জার্নি ছিল এবং আমাদের ফ্লাইট ছিল সকাল 8:30টায়। সকাল 8:30টায় হওয়ার জন্য আমরা একদম ভোরবেলা না খেয়ে ফজরের নামাজ পড়ে বের হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই দিন এত বৃষ্টি ছিল, এত পরিমাণে বৃষ্টি ছিল, দেখলেই বুঝতে পারবেন বাইরের ওয়েদারটা কীরকম ছিল। সো একটু ভয়ও লাগছিল যেহেতু ফ্লাইটে যাচ্ছি, ফ্লাইটের সময় যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে একটু ভয় কাজ করে ডেফিনেটলি, এর জন্য একটু ভয়ে ছিলাম। তবুও আলহামদুলিল্লাহ দেখি কিভাবে কি করা যায়। অ্যান্ড এই যে এখানে বাইরে এত বড় সিরিয়াল, আমরা ফজরের 6:30টার দিকেও আমি বেরিয়ে পড়েছিলাম নামাজ টামাজ পড়ে। সো এখানে এসে দেখি এত পরিমাণে লাইন। সো লাইন ক্রস করে এন্ট্রি নিয়ে বোর্ডিং পাস নিয়েছি, দেন ইমিগ্রেশন শেষ করেছি। বোর্ডিং পাস আর ইমিগ্রেশনের সময় আমার কোনো ভিডিও নেওয়া হয়নি কজ আমাদের সবার হাতে ছিল লাগেজ প্লাস হচ্ছে আমাদের ডকুমেন্ট ছিল এক হাতে। সো আর কোন হাত দিয়ে ভিডিও করবো, এর জন্য আর তেমন ভিডিও করাই হয়নি। সো বোর্ডিং পাস আর ইমিগ্রেশন শেষ করার পরে এখানে হচ্ছে একটু এয়ারপোর্টটা এক্সপ্লোর করছিলাম এবং সকালে যেহেতু আমরা না খেয়ে চলে আসছিলাম এখান থেকে একটু নাস্তা করে নিয়ে হালকা পাতলা। আর আমি নাস্তার জন্য তেমন আমার ফেভারিট কোনো কিছুই পাচ্ছিলাম না, যা পাচ্ছিলাম জাস্ট পেট ভরার জন্য কিছু খেয়ে নিয়েছি, চিকেন রোল টাইপের এগুলো খেয়েছি। সো এখানে হচ্ছে আমরা ওয়েট করছি আমাদের বোর্ডিং গেটের জন্য। বোর্ডিং গেট রেড হবে, তার আগে হচ্ছে আরেকবার চেক ইন করা হবে। সো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি 2-3 ঘন্টা আগে আসা ট্রাই করবেন অ্যান্ড সব ডকুমেন্ট হাতে রাখবেন কজ ব্যাগে রাখলে পরে ঝামেলা হয় একটু পরপরই, কজ আমাদের ডকুমেন্ট শো করতে হয়। এর জন্যই আমি আসলে ভিডিও করতে পারিনি। যে এক হাতে ছিল ডকুমেন্ট, এতগুলো কাগজ ছিল, আর এক হাতে ছিল ব্যাগ। সো এভাবে ভালোভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু করতে পেরেছি আপনার সাথে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে এখন স্টিল বৃষ্টি হচ্ছে। আমরা হচ্ছে চেক ইন করেছি, আরেকবার চেক ইন করে বোর্ডিং গেট যেটা সেখানে ওয়েটিং রুম আছে সেখানে আমরা বসে রয়েছি বোর্ডিং চেক ইন সব শেষ করে। সো এখন আমরা লাইনটা হচ্ছে বোর্ডিং গেটে যাওয়ার লাইন। সো এখান থেকে আমরা বোর্ডিং গেটে উঠে যাব। আর আমাদের বিমান হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এইখানে হচ্ছে আমরা যাচ্ছি, আমরা ইমার্জেন্সি টিকিট বলতে আমরা 15 দিন আগে টিকিট কনফার্ম করি, তবুও মানে আমাদের পছন্দ মতো ফ্লাইট পাচ্ছিলাম তো কস্টটা বেশি পড়ছিল। আবার দেখা যায় যে টাকার কথা চিন্তা করে তো সব কিছু করা যায় না, এর জন্য আমাদের পার পারসন এই ফ্লাইটটাতে ঢাকা টু সিঙ্গাপুর যাওয়ার পার পারসন ফ্লাইটের টিকিট পড়েছে 50,000 টাকা করে, 50,000 বাংলাদেশের টাকায়, যেটা আমার কাছে একটু বেশি লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো 50,000 টাকায় টিকিট কনফার্ম করি এবং ফাইনালি আমাদের সিটটা খুঁজে আমরা বিমানের আমাদের পারফেক্ট সিটে বসে পড়েছি। অ্যান্ড সিট নাম্বার, বোর্ডিং গেট বা লাগেজ কোথা থেকে কালেকশন করবেন সব কিছু বোর্ডিং পাসে লেখা থাকে। সো এটাই খুবই ইজি। অ্যান্ড মাথার উপরে যে ব্যাগ রাখার যে জায়গাটা সেখানে হচ্ছে সিট নাম্বার দেওয়া থাকে। সো এখান থেকে চেক করে ইজিলি বসতে পারবেন, অথবা সমস্যা হলে কেবিন ক্রু তো আছেই, তাদের কাছে জিজ্ঞেস করে তারা খুব পোলাইটলি সব কিছু আপনাকে বুঝিয়ে দিবে। সো আমরা এখানে ওয়েট করছিলাম টেক অফের। দেখতে পাচ্ছেন সবাই ছিল এখানে, আর এখানে একটা মনিটর ছিল সিটের সাথে, মনিটর স্ক্রিন ছিল, এটা ছিল, এবং হচ্ছে ফুডের জন্য ফুড সার্ভ করবে এর জন্য একটা ট্রে ছিল। সো এই তো সব কিছু মিলে এবং আমরা টেক অফের জন্য ওয়েট করছি। সো খুবই একটু ভয় লাগছিল কজ বাইরে যেহেতু ওয়েদার রেনি, সো বৃষ্টি ভাব ছিল, এর জন্য একটু ভয় কাজ করছিল যদি বৃষ্টি হয়ে যায় ফ্লাইয়ের সময় বা টেক অফের সময় তাহলে একটু ভয় কাজ করে। তবুও আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইয়ের টাইম ছিল 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে টেক অফ করার পরে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি হয়নি। এটা খুবই, আমরা যেটা ভয় ছিল সেটা দূর হয়ে গেছে। সো আল্লাহ করতে আমরা এবং সব কিছু দেখছিলাম নিয়মকানুন এক্সেট্রা সব কিছু টেকিং করছিলাম যে কোথায় কী আছে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর। আমরা হচ্ছে এর আগে ইন্ডিয়া ট্যুর করেছিলাম এবং এটা হচ্ছে সেকেন্ড সিঙ্গাপুর। এরপরে সিঙ্গাপুরের পরে আমরা আরও কিছু দেশ ভ্রমণ করব। সো এটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সিঙ্গাপুরের পরে আমরা কিন্তু মালয়েশিয়া যাচ্ছি এবং আরও কিছু এক্সাইটেডমেন্ট কাজ করবে, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো এর জন্য অবশ্যই সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।
সো ফাইনালি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে টেক আপ করেছে এবং আমরা আছি এখন মেঘের রাজ্যে। এত সুন্দর লাগে মাশাআল্লাহ দেখতে, প্রতিটা স্তর মনে হচ্ছে যে আকাশের 4-5টা স্তর আমরা একসাথে দেখতে পাচ্ছি। জাস্ট নিচে যত উপরে যাচ্ছি তত স্তর বেড়ে যাচ্ছে মেঘের মধ্যে মনে হচ্ছে ভাসছি, এত সুন্দর লাগছে। এবং একটু যেহেতু ওয়েদারটা ছিল একটু রেনি, সো সব কিছু মিল মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে বাইরেটা। সো আমি তো সারাক্ষণ বাইরেই তাকিয়েছিলাম এবং এটাকে ক্যাপচার করার ট্রাই করছিলাম যতটুকু পারি। দেন একটু পরে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের খাবার পরিবেশন করা হচ্ছিলো। সো ফার্স্টে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন হচ্ছে স্প্রাইট এবং হচ্ছে পেপসি অফার করেছে, যে দুটার একটা অথবা আপনি চাইলে দুইটাই নিতে পারেন। সো আমি তো পেপসি লাভার, তো পেপসিটা নিয়েছি। দেন আমাদের ফাইনালি আরও কিছুক্ষণ পরে আমাদের মেইন ডিশটা সার্ভ করা হয়েছে। সো মেইন ডিশের মধ্যে কী কী ছিল দেখিয়ে দিচ্ছি। একটা ছিল জ্যাম এবং একটা হচ্ছে পেস্ট্রি ছিল। পেস্ট্রিটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। একটা মিনি ওয়াটার বোতল ছিল, ফ্লাইটে এরকম মিনি ওয়াটার বোতলগুলো দেয় এবং আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এখানে স্পুন ছিল, নাইফ ছিল, আর হচ্ছে এই প্যাকেটের ভিতরে টিস্যু, তারপর সুগার, চিনি, সল্ট, পেপার এরকম, তারপর রিফ্রেশিং যে টিস্যুগুলো সেগুলো ছিল। এবং মেন ডিশটার মধ্যে ছিল দুইটা অপশন, মাটন অর চিকেন। সো আমরা চিকেনটা নেই। এবং চিকেন কারি ছিল, সাথে ছিল ভেজিটেবল, একটা এগ, আর ছিল রাইস। এই তো মেন ডিশের মধ্যে এগুলোই ছিল, দেখিয়ে দিলাম। সো আমার কাছে টেস্টটা মোটামুটি লেগেছে, তেমন ভালো না এবং তেমন খারাপও না, মিডিয়াম রেঞ্জের। মানে ঝাল মিষ্টি কোনোটাই বেশি না, একদম পারফেক্ট রাখার ট্রাই করেছে, ব্যালেন্স করেছে। এবং দেন মেন ডিশে শেষ হওয়ার পর আমাদের দিয়েছে একটা রচাকে আমি হচ্ছে মিল্ক টি বানিয়ে খেয়েছি, যেহেতু ওদের সাথে আমাদের সুগার এবং ক্রিমার দিয়েছিল, ক্রিমার আর সুগার মিক্স করে আমি মিল্ক টি বানিয়ে ওটা খেয়েছি। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ তার একটু পরে আমাদের ল্যান্ডিং হয়েছে। মোট ফ্লাইট ছিল 4 ঘন্টার। সো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে টেক আপ এবং ল্যান্ডিংটা সম্পূর্ণ হয়েছে, যে ভয়টা ছিল সেটা দূর হয়ে গিয়েছে। আর এখন বাংলাদেশে আমরা একটু আগে ছিলাম বৃষ্টির মৌসুমে, এখন সিঙ্গাপুরে এসে দেখি এখানে একদম কাঠ ফাটা রোদ। সো এখন প্লেন থেকে নেমে হচ্ছে আমরা আমাদের ব্যাগেজ ক্লেম থেকে কালেক্ট করি, দেন হচ্ছে জুয়েলের দিকে যাই। জুয়েলের ভিডিও দেখতে দেখতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। সো নেক্সট ব্লগে আসছে সেটা। সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।